শিলচর শহরের কলেজ রোড সংলগ্ন আজাদ হিন্দ রোডে আজ রবিবার ভোরে এক সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনা সামনে এসেছে। ঘরের দরজা ও জানালার গ্রিল ভাঙা অবস্থায় উদ্ধার হয়েছে এবং আলমারি থেকে নগদ টাকা ও প্রায় 10 ভরি সোনার অলংকার খোয়া যাওয়ার অভিযোগ। ঘটনার পর থেকে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠছে যে শিলচরে পুলিশি টহল থাকা সত্ত্বেও কিভাবে এত বড় চুরির ঘটনা সংঘটিত হলো। আজ রবিবার ভোরে শিলচর কলেজ রোড এলাকায় আজাদ হিন্দ রোডে সাংবাদিক আশিস দাসের বাড়িতে সংঘটিত হয় এই চুরির ঘটনা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশিস দাসের স্ত্রী এবং স্থানীয়রা জানিয়েছেন, সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান ঘরের দরজা খোলা এবং জানালার গ্রিল খুলে নিচে রাখা। এরপর ঘরের ভেতরে ঢুকে দেখা যায় আলমারি তছনছ করা হয়েছে এবং আলমারিতে রাখা নগদ অর্থসহ প্রায় 10 ভরি সোনার অলংকার চোরের দল হাতিয়ে নিয়ে গেছে। এই ঘটনা দেখে পরিবারের সদস্যরা হতভম্ব হয়ে পড়েন। খবর ছড়িয়ে পড়তে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শিলচর ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে। খবর পেয়ে আউটপোস্টের ইনচার্জ দলবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং গোয়েন্দা কুকুর সঙ্গে নিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে স্থানীয়দের দাবি, এলাকায় পুলিশি টহলদারি আরো বাড়াতে হবে এবং এই চোরের দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অতি শীঘ্রই চোরের দলকে আটক করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। শিলচরে একের পর এক চুরি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলছে। এখন দেখার পুলিশ কত দ্রুত চোরের দলকে ধরে এলাকায় স্বস্তি ফেরাতে পারে। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন। সকালবেলা উঠিয়া দেখি হঠাৎ করিয়া যে দরজা উর্জা খোলা, গোদরেজ খোলা, আর আমার তো সোনা গয়না সব জিনিস একবারে লইয়া গেছে গিয়ে, একবারে আমার পুরা নিঃস্ব করি লইছে একেবারে। আর টাকা পয়সাও আছিল একেবারে সব টাকা, প্রায় 3.5 লাখ টাকার মতো। সোনা ধরেন 4-5 ভরি আছিল। না, সকালবেলা উঠে দেখি দরজা খোলা, গোদরেজও খোলা, তোমার সব জিনিস এলোমেলো। তারপরে তো মানে দেখি গিয়া বাইরে সব খুলিয়া মানে সব জিনিস এমনি রাখিয়া গেছে গিয়া, আর শোনার না সব টাকা পয়সা সব লইয়া গেছে গিয়া। এখানে হলো ওয়েস্ট আজাদ হিন্দ রোড। এটা আমার নিজের বাসা। আমার দেবজানী দাস। আশিস দাস। না জানাই যে যাতে এটা এরকম যে হইছে যে যা মানে এটাতে দৌড়াউক, মানে তারে শাস্তি দেওয়া হোক আর কি, এটা আমরা চাই আর কি। সে করছে এরকম। সকাল আমাদের সিনিয়র জার্নালিস্ট আশিস দাসের ঘরে চুরি হয়। আমরা সবাই পাড়ার যারা আমরা আছি, আমরা এসে দেখেছি যে জানলা ভাঙা, গোদরেজ ভাঙা, জিনিসপত্র পিছনে নিয়ে চুরগুলো যে জিনিস নেওয়ার ওরা নিয়ে গেছে, বাকিগুলো রেখে গেছে। সোনা যা খবর পেলাম যে 10 থেকে 12 ভরি সোনা, টাকা প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকা ঘর থেকে নিয়ে গেছে। এই ধরনের চুরির ঘটনা শুধু প্রথমবার না, আমাদের অঞ্চলে বা আমাদের এরিয়াতে বা আমাদের গলিতেই বলুন না কেন, আজকে থেকে 3-4 মাস আগেও আমরা চুর ধরেছি, থানাতে দিয়েছি অনেকবার। আমরা প্রায় 7 থেকে 8 বার আমরা চুর ধরেছি, চুর পাড়া থেকে চুর ধরে আমরা নিয়ে থানাতে দিয়েছি। কিন্তু দেখা যায় যে 2 থেকে 3 দিনের মাথায় চুরগুলো ছুটে যায় এবং আমাদের বিভিন্ন যে গলির মাথাগুলো আছে, গলির চিপা চাপা এরিয়াতে ওরা ড্রাগস নেয় বা মদ পান করে বা গাঞ্জা টানে, এই ধরনের নেশা জাতীয় দ্রব্য ওরা প্রায় সময় ওরা সেবন করে থাকে। কেউ যদি কিছু বলে তো তেড়ে আসে, মারতে আসে বা গালিগালাজ করে। তো প্রশাসনের কাছে আবেদন থাকবে যে এই যে জায়গায় যে কম বয়সী ছেলেদের মদ সেবন করা বা যে কোনো নেশাগ্রস্ত হয়ে যে ওদের আড্ডাটা, সেটা দিকে কিন্তু লক্ষ্য রেখে প্রশাসনের কাজ করা উচিত। আর আমাদের যারা শুধু এই অঞ্চল বলবো না, শিলচরের বিভিন্ন অঞ্চলে কিন্তু এভাবে ছেলেরা, আমাদের গলির ছেলেরা বলুন বা পাড়ার ছেলেরা বলুন, ওরা কিন্তু এগিয়ে আসতে হবে। এরকম যারা অসামাজিক কার্যকলাপ করে থাকে গলির চিপা চাপাতে, সেদিকে আমরা লক্ষ্য করে কিন্তু কিছু কাজ করা উচিত। আমরা যুবক যারা আছি ওদের যাতে ওদের বিরুদ্ধে যাতে ওরা কিছু করতে পারে। আর প্রশাসনের কাছে আবেদন থাকবে যে
এই যে 2 দিন বা 3 দিনের মাথায় যে চুরগুলোকে ছেড়ে দেওয়া হয়, সঠিক তদন্ত এবং প্রশাসনিক যে রকম সম্ভব ওদের কিন্তু শাস্তি করতে হবে।